গাইস, আজকে আমরা অনেক সুন্দর জায়গায় একটা হাঁটতে আসছি, যেটাতে সব জঞ্জার দিয়ে একদম পুরানো। এখানে আছে আমাদের বড় ভাই হাজির। এরা হচ্ছে সবচেয়ে দুষ্ট বয়, এটা হচ্ছে কি অসুস্থ বয় যেটা আমাদের সাথে আসছে। এটা হচ্ছে দুইজন সবসময় ভালো। এটা হচ্ছে ভোদাই। আমি একজন না, এইটা একটা ভোদাই, মানে ভোদাইয়ের বন্ধু। আর ও নিজে একটা মেন্টাল স্যান্ডেল খাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি ডিঙ্গাভাঙ্গা গ্রামে, আমাদের নানুর বাড়িতে সবাই মিলে ঘুরতে এসেছি। হাঁটতে বেরিয়েছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নানা ভাই এখানে কাজ করতো, এটাকে কান্দার ক্ষেত বলে। ছোটোবেলায় এখানে আমরা খাবার নিয়ে আসতাম নানা ভাইয়ের জন্য। স্মৃতিচারণ করার জন্য এসেছি, আমি এসেছি, আমার সাথে এসেছে, আসো আসো আসো, এই যে আমাদের হাফিজ সাহেব তাশফিক, পুরো নাম কি? তাহমিদ আলম তাশফিক। তারপর এসেছে আমাদের আরেক ভাগিনা, আমাদের ভাগিনা আশরাফুল বাড়ি তানিশ, মায়ের নানির বাড়িতে এসেছে। তাদের কাছে খুবই ভালো লাগছে, তারা সবসময় শহরে থাকে, গ্রামে এসেছে গ্রাম দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আরেক ভাগিনা আসো, ওর নাম হচ্ছে শুভন বাড়ি তন্ময়। দেখতে হচ্ছে নায়কদের মতো, কিন্তু সবাই নায়িকা ডাকে কেন সেটা আমি জানি না, সে হয়তো পরে মুক্তিতে কখনো আমাদের এক্সপ্লেন করবে আর কি। তারপর হচ্ছে আমাদের আসো আপু সামান্তা, সবাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আমাদের আরেক কাজী মাহিদুর রহমান শাফিন। সে নানার বাড়িতে এসেছে ছোটোবেলায়। নানা ভাইকে সে ছোটোবেলায় দেখেনি, তাই নানা ভাই কোন জায়গায় কাজ করতো, কী করে, কীভাবে কী করতো সব কিছু জানার জন্য বা ঘুরে দেখার জন্য এসেছে, এবং সেই সাথে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে। এখানে সবার সাথে স্মৃতিচারণ করছি, খুবই ভালো লাগছে। আমরা নেক্সট সামনে যাব, চলো। তো আমরা চলে এলাম যেটার কথা বলেছিলাম, কান্দার ক্ষেত। একটু দেখাও। এইখানে নানা ভাই আমাদের কাজ করতেন, ছোটোবেলায় আসতাম ওনার জন্য খাবার নিয়ে আসতাম। একদিন আমি এখানে নানার সাথে বসে খেয়েছি। তারপর থেকে করলা ভাজি আমার অনেক ফেভারিট হয়ে গিয়েছে, করলা ভাজি দেখেছিলাম। সামনে আরও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আমরা সামনে আগে। তো গাইস, দেখতেছো আমরা সবাই এখানে যাচ্ছি। এখানে আমরা বিলের পাশ দিয়ে যে হাঁটতেছি, মনটা প্রফুল্ল হয়ে যাচ্ছে। কি বলবো, একটা সাপ চলে আসে তোমাদের সামনে, ওটাকে কি জানি বলো ওটাকে, রাসেল ভাইপার। না, রাসেল ভাইপার আসলে ওটা তোমাদের সামনে কি উপস্থাপনা করবো, প্লাস ওটাকে ভেজে খেয়ে ফেলবো, ব্যাপারটা আরো অ্যাডভেঞ্চারাস হবে। হ্যাঁ, তো ওটাকে একটা বিশাল রেকর্ড করবো। দেখো সবাই যাচ্ছে এখানে, চলো হাঁটা যাক। একটা বাবু আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের কাহিনী দেখে। তার মানে বোঝো আমরা কত বড়। আমরা খুবই স্পেশাল, আমরা বুঝা যাচ্ছে আমরা অনেক স্পেশাল। তাই সামনে একটা আমরা যে হাঁটতেছি, সামনে মনে হচ্ছে কি যে আমরা কোন সরু পথ ধরে আমরা মাঝে মধ্যে যাবো না। একটা ব্রিজ আছে। ছোটবেলায় আমি যখন আসতাম এখানে একটা সাঁকো ছিল, ওই সাঁকোটা পার হইতে আমার খুব ভয় লাগতো তখন, ছোটবেলায় ছোট ছিলাম। পরে একদিন নানা ভাইয়ের সাথে পার হবার পর তখন থেকে হচ্ছে আমার মানে সাঁকো পার হওয়ার যে ফোবিয়া যেটাকে বলে, ভীতি, ওটা দূর হয়ে গিয়েছে। যে নানা ভাই আমাকে দেখিয়েছে দুই হাতে দুই পাশে দিয়ে, আর পা হচ্ছে সাইড দিয়ে পার হতে হবে, তাহলে সেক্ষেত্রে রিস্কটা কম বা কমফোর্টেবলি পার হওয়া যায়। তো এই জিনিসটা আমরা সামনে দেখাবো। অবশ্য এখন আর সাঁকোটা নেই, এখন হচ্ছে সেটা ব্রিজ হয়ে গিয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে বলতে পারেন, এবং একদম বড় বড় গাছ দিয়ে ভরা। আপনারা চাইলে এখানে ট্যুর দিতে পারেন, কোনো সমস্যা নেই, একদম বিনামূল্যে ফ্রি ট্যুর। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে নিয়ে আসব। একটা ছবি তুলেন, পুরো ভাইরাল মানে ক্রাশ করে বাস হয়ে যাবে। নিজে তো টিকটক আর ভাইরাল করে দে। চলে এলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজে, যেটার কথা বলছিলাম, যেটা আগে তাল গাছের সাঁকো ছিল। এখানে তো মোটামুটি সুন্দর একটা ব্রিজ আগের মতো নাই, এখানে সব ফটো দিয়ে একদম ভরিয়ে রেখেছে, কোনো ডিসিপ্লিন নাই। নতুন করে এই ব্রিজ অনেক খোলামেলা, অনেক মজা। এখানে আগে একটা পচি নদী ছিল মনে হয়, আচ্ছা খাল ছিল। এই খালটা কিন্তু সরাসরি একদম মতলব পর্যন্ত গিয়েছে। এখানে একটা জমি রয়েছে, আগে পানির ট্রলার চলতো, এখান দিয়ে হচ্ছে মতলব আমরা পর্যন্ত যত যাওয়া। সামনে যাচ্ছি তত অন্ধকার হচ্ছে, বেড়ে যাচ্ছে। আপনারা আমাদেরকে বাঁচানোর জন্য আগাতে পারেন। ক্যামেরাতে তো লাইট দেখা যাচ্ছে, বাট এখানে অনেক ডার্ক। আপনার সবাই একটাই প্রশ্ন আপনার কাছে, যে আপনি দেখতে নায়কদের মতো, কিন্তু আপনাকে মানুষ নায়িকা ডাকে কেন? মানুষ নায়িকা ডাকে না, একজন নায়িকা ডেকেছে হয়তো মজা করে, কিন্তু আমি ছেলে।
সেই হিসেবে আমার কোনো টাকা কোনো উত্তর নেই। সেটা উত্তর দিতে মানে একটা প্রমাণ দিতে হবে না। আপনি বললেন আপনি ছেলে, আপনার গোফদারি কিছুই নেই। তাহলে ও মাফেল তো বলে দিয়েছে গোফদারি কিছু নেই, কারণ আমি গোফদারি কেটে ফেলেছি কিছুদিন আগে। তা আবার গজিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তার মানে আপনি তো যে ছেলে তন্ময় ভাইয়া সেটা প্রমাণ হতে আরো কিছু সময় লাগবে। শুনে না হ্যাঁ। পরে বলবো। আচ্ছা বলো, প্রমাণটা বলো। এই যে তোমার সামনে দিয়ে যে 3টা মেয়ে গেল, ওরা কি তোমাকে ছেলে ভেবে শরম পেয়েছে নাকি মেয়ে ভেবে শরম পেয়েছে, কোনটা তোমার কোনটা মনে হয়? অবশ্যই ছেলে। না ছেলে না, মেয়ে। কারণ ওরা বুঝতে পারছে না যে একটা ছেলে মানুষ এটা মেয়ের মতো কেমন দেখতে হয়। না, মোটেও না। আমি ছেলে, এটা আমার ইয়াতে তার মানে তো তোমার জন্য ওরা ঝগড়া করেছিল। আপনি ছেলে, তার প্রমাণ কি? আমি ছেলে, এটার প্রমাণ হলো আমার নাম আর আমার কর্ম আর আমার কেন তন্ময় তো মেয়েদের নামও হয়, তোমার মেয়েদের নাম কি? তন্ময়। না, আমি ছেলে, কারণ এটার প্রমাণ হলো আমার জন্ম নিবন্ধন, যেটা জন্ম নিবন্ধন তো চেঞ্জ করা যায়। একটু আসতে হবে। এখন আমরা এসব ফালতু কথা না বলে ব্লগে দিয়ে আসবো। হ্যাঁ, ব্লগে ব্লগে তো এগুলাই মেন। এখানে এসে কেমন লাগছে? পিছে একটা ছাগলা আছে। আশেপাশের প্রকৃতি দারুণ অনুভূতি লাগছে, কিন্তু কিছুটা গরমও লাগছে, কারণ আমি বাড়ির জিনিস পরে আছি। এতদূর যে হাঁটিয়ে আনলাম, আপনি রাগ করছেন নাকি? ছাগলটা দেখো। না, মোটেও না। এতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলে, হাঁটলে আবার অনেক মনোরম পরিবেশে উপভোগ করতে সমস্যা নেই। এই আচ্ছা, পিছে সমস্যা একটা নেই, ছাগল। যেহেতু আমরা এতদূর হেঁটে এসেছি, আমার হতে চাই। আপনার কি রাজি? হ্যাঁ, অবশ্যই রাজি। আপনি? আমিও অবশ্যই রাজি। গাইস দেখো, আমরা হাঁটতে হাঁটতে যে 2টা কিউট কিউট ছাগল পেয়েছি। এগুলো হচ্ছে আমাদের দেশের ডিঙামাঙ্গা, এগুলো যদি খাঁটি ছাগল। এগুলাকে এগুলো হচ্ছে আমাদেরকে দেখি ভয় পাচ্ছে, কারণ ওরা বুঝতে পারছে না যে আমরা গ্রামের মেয়ে নাকি শহরের মেয়ে। এই জন্য ওমাকে ওদেরকে ধরতে গেলে ওরা ভাবছে। এটা হচ্ছে সেই অভিশপ্ত পুকুর, যেটা আগে অনেক সুন্দর ছিল, সুইমিং পুল ছিল, কিন্তু এটা আস্তে আস্তে এখন এটা এমন একটা পুকুর নামে পরিচিত এখানে যে ও সব ওয়াশরুম করে পানিটা ফেলে এটাকে এবং আমাদের বান্ধব লাগিয়ে এখানে বাস করে। এখানে কুমির আছে, ভালুক আছে। আমাদের বান্ধব লাগিয়ে দিয়ে আল্লাহ, এটা কেন ছুইলা রে? দাঁড়া 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 দাঁড়া, সামনে দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, দিকে দাঁড়া, দিকে দাঁড়া, আরে উঠিস না, দাঁড়া দাঁড়া, নিচে দাঁড়া, আসো সিরিয়ালে আসো। আচ্ছা কোন না আমি কি জানি 1 আস্তে আস্তে। এটা হচ্ছে ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়, ভিতরে ক্লাস চলছে তাই জোরে বলছি না তেমন কিছু। এটা হচ্ছে নতুন হয়েছে আর কি, আগে এটা ছিল না। আগে ছিল হচ্ছে ওই যে ওইটা দেখো ছিলাম, এটাতে আমি ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাস করিনি, শুধু পরীক্ষা দিতাম এসে এসে। পরবর্তীতে ক্লাস 5-এ আবার অন্য স্কুলে চলে গিয়েছি। এখান থেকে আমার সেন্টার পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেটা আর দেওয়া হয়নি। গাইস, আমরা এতবার হাঁটার পরে আমাদের অনেক গরম লাগতেছে, তো আমাদেরকে চা খাওয়ানোর কথা ছিল, কিন্তু আমরা চা খাবো না, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। ওই জন্য আমরা একটা মুদির দোকানে ঢুকছি। গাইস, আমরা অনেক বাছাবাছির পরে এইটাই খাই নিছি, স্প্রাইট। তো দীর্ঘ সফর শেষে আমরা আবার চলে এলাম আমাদের সেই নানুর বাড়ির কাছাকাছি জায়গায়। এটা হচ্ছে এটাকে বলে চেয়ারম্যানের বাড়ি, চেয়ারম্যান বাড়ি। এটা একে বলতে এটা হচ্ছে আবু তাহের, ওনার নাম, তার জমি এটা এই খোলা যেটা। আর ওটা হচ্ছে চেয়ারম্যানের পুকুরিপানা দেখা যাচ্ছে যে। তার পিছনে ওই যে একটা খালি বাড়ি দেখা যাচ্ছে, এটাকে হচ্ছে মাপকাকু বাড়ি বলতো বা ভূতের বাড়ি। আগে ভয় পাইতো মানুষ, ওখানে যাইতে ভয় পাইতো, সেখান থেকে এটা নাম হচ্ছে একা বাড়ি। তাই মাপকাকু বাড়ি বলছি আমি প্রত্যেকটা শুনেছি সবার কাছে। আর আমরা এই যে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। এদিকে দেখো পুকুর, আগে ছোটবেলায় এখানে সবাই গোসল করত, কালের পরিক্রমায় সেটা এখন হারিয়ে গিয়েছে। পুকুর আছে কিন্তু কোনো পরিচর্যা নাই, মেনটেন্যান্স নাই, এই জন্য আর এখানে কেউ গোসলও করে না, কিছুই করে না। আমি যখন সাঁতার জানতাম না তখন হচ্ছে এখানে দেখতাম সবাই গোসল করে, আমার খুব আফসোস লাগতো, আমি একটু গোসল করতে চাই, সাঁতার জানতাম না। গত বছর যখন আসলেন তখন এই জায়গাটা খালি ছিল, সবাই আমার গত বছর এখানে মাছ ধরেছে, আমার কিছু মনে আছে। হ্যাঁ আমরা সবাই
আমার এখানে আর পরবর্তীতে সাঁতার শেখার পর আর নামা হয়নি। ক্লাস 5 আমি সাঁতার শিখেছি, তারপর থেকেই এই আমি শীতের খালি অবস্থা হয়ে গেছে। কিছুদিন আগে কোন থেকে শিখছি? চট্টগ্রামে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, চলে এলাম আমাদের বাড়ি। এটা আমার মেজো মামার ঘর। দীর্ঘ সময় পরে চলে আসলাম, দীর্ঘ টাইম। চলে এলাম আমরা আমাদের বাড়িতে। এবার হচ্ছে আমরা প্রত্যেকের অনুভূতি জানতে চাইবো, এত দীর্ঘ একটা সফরের পর কেমন লাগছে। অনুভূতিটা বাসায় প্রকাশ করার মতো অনেক দারুণ লেগেছে, আর অনেক দারুণ অনুভূতি লেগেছে। মোটামুটি গরমও লেগেছে, তাও যে হাঁটার যে প্রকৃতিটা দেখেছি তা অনেক সুন্দর আর মনোরম হয়েছে। মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে তার হচ্ছে গরম লাগাটা, তার কাছে আর গরম লাগা মনে হয়নি, স্যাক্রিফাইস করে ওর্থিট মনে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এবার আপনি কেমন লাগলো? গ্রামের অনেক রাস্তায় ভালো এরকম লাগছে, পাশাপাশি ওনার ছোটবেলার কাহিনী প্লাস হচ্ছে স্কুলের কাহিনী, বিভিন্ন কাহিনী মিলে শুনছি, ছবি তুলছি। অসাধারণ একটা সফর, ছোটখাটো সফর। ছোটখাটো সফর হয়েছে। বলছি, সব শুনলাম, অনেক ভালো লাগছে। এবার আসুন। আমারও মোটামুটি ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে ওনার স্কুলের কাহিনী শুনে, যে উনি কিভাবে পড়ালেখা করেছেন এবং প্রকৃতিটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এবং সব জায়গায় কিভাবে মানুষ কিভাবে কাজ করে, আমরা এভাবে পরিবেশ কিভাবে ইয়ার সঙ্গে তা আমার পুরো রাস্তা মানে পুরো ব্লগিং এ আমাদের হচ্ছে ক্যামেরাম্যান ছিলেন আমাদের শাফিন, এবং হচ্ছে তার কাছ থেকে আমরা জানবো যে সম্পূর্ণ এই ছোট যাত্রা মানে আমরা যে হাঁটাহাঁটি করলাম গ্রামীণ পরিবেশে কিরকম লাগলো। ভালোই লেগেছে, অনেকদিন পর গ্রামে আসলাম, এই মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতি, সবার সাথে একসাথে আড্ডা দিতে আসলাম, সব মিলে অনেক ভালো ছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে আমাদের ব্লগিং পর্ব শেষ, এবার হচ্ছে আমরা একজন একজন করে ইন্টারভিউ নেওয়ার পর্ব শুরু করবো, আমাদের সাথেই থাকুন।